বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এমন একটি সামরিক বাহিনী রয়েছে যার অস্তিত্ব সম্পর্কে সাধারণ মানুষের জানার সুযোগ খুবই কম। যারা এই বাহিনীর কথা জানেন তারা ভালো করে অবগত রয়েছেন যে এই বাহিনীতে ঢোকার সুযোগ পাওয়া মানেই জীবনের সবচেয়ে কঠিন এবং কঠোর পরীক্ষার মুখোমুখি হওয়া। কারণ এখানে কেবল একটি শক্তপোক্ত শরীর বা বাহ্যিক সামর্থ্যই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন হয় এমন এক মানসিক দৃঢ়তা যা একজন মানুষকে দিনের পর দিন চরম ক্ষুধা, ঘুমহীনতা, অসহনীয় শারীরিক যন্ত্রণা এবং ভয়াবহ মানসিক চাপের মাঝেও নিজের সিদ্ধান্তে অটল থাকতে শেখায়। এই বাহিনীতে নির্বাচিত হওয়ার আগে অধিকাংশ প্রার্থী ঝরে পড়েন কারণ তাদের শরীর আগে ভেঙে পড়ে অথবা মন আগে ছেড়ে দেয়। এই বাহিনীকে কোনোভাবে সাধারণ সেনা ইউনিটের সঙ্গে তুলনা করা সম্ভব নয়, কারণ সাধারণ বাহিনীর মতো তাদের প্রচলিত যুদ্ধের জন্য তৈরি করা হয় না, বরং তাদের গড়ে তোলা হয় এমন সব পরিস্থিতির জন্য যেখানে কোনো পূর্ব পরিকল্পনা বা প্ল্যান বি কাজ করে না, যেখানে মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নিতে হয় এবং সেই সিদ্ধান্তের ফলাফল জীবন এবং মৃত্যুর সীমারেখায় দাঁড়িয়ে থাকে। আর ঠিক এই কারণেই তাদের প্রশিক্ষণ শুরু হয় ঠিক সেই জায়গা থেকেই যেখানে অন্য সব সাধারণ সৈনিকের সক্ষমতা বা সহ্য ক্ষমতা শেষ হয়ে যায়, এবং সেখান থেকে ধীরে ধীরে একজন সাধারণ মানুষকে ভেঙে নতুন করে এক যোদ্ধা হিসেবে গড়ে তোলা হয়, যে নিজের ভয়কে চেনে এবং সেই ভয়কে কখনো নিজের ওপর কাজ করতে বা নিয়ন্ত্রণ করতে দেয় না। এই ইউনিটের সদস্যদের জানানো হয় না যে আকাশ থেকে নামার সময় নিচে ঠিক কী অপেক্ষা করছে, কারণ বাস্তব যুদ্ধক্ষেত্র সম্পূর্ণ তথ্য বলে কিছু ভিন্ন কথা। কারণ বাস্তব যুদ্ধক্ষেত্রের সম্পূর্ণ তথ্য বলে কিছু থাকে না। রাতের অন্ধকারে শত্রুপক্ষের এলাকায় নেমে আসার মুহূর্তে তাদের সামনে একমাত্র শর্ত হলো মিশন। সেখানে ভুল করার কোনো সুযোগ নেই, কারণ একটি মাত্র ভুলের মাসুল শুধু নিজের মৃত্যু নয়, পুরো দলের এবং মিশনের সম্পূর্ণ ধ্বংস। আর এই উল্টো পদ্ধতিটাই তাদের মাথার ভেতরে এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে বিপদের সবচেয়ে কঠিন মুহূর্তেও তাদের হাত কাঁপে না এবং চোখ বিচলিত হয় না। এই বিশেষ বাহিনীকে কাজে লাগানো হয় তখনই যখন রাষ্ট্র বুঝতে পারে যে অন্য সব পথ ব্যর্থ হয়েছে, যখন আলোচনার দরজা বন্ধ, যখন সময় ফুরিয়ে এসেছে এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে নিঃশব্দে দ্রুত এবং নিখুঁতভাবে কাজ শেষ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর ঠিক সেই মুহূর্তে এই ইউনিটকে সামনে আনা হয়, কারণ তারা এমন এক জায়গায় প্রবেশ করতে সক্ষম যেখানে অন্য কোনো বাহিনীর সদস্যরা সাহসও করে না। তারা এমনভাবে আঘাত হানে যে শত্রু বুঝে ওঠার আগে সবকিছু শেষ হয়ে যায়। এই বাহিনীর অপারেশনগুলো কখনো সংবাদ শিরোনাম হয় না, কখনো প্রকাশ্যে আলোচনায় আসে না, কারণ তাদের সবচেয়ে বড় শক্তি হলো অদৃশ্য থাকা। আর শত্রুর কাছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো এই অনিশ্চয়তা, কখন, কোথা থেকে এবং কিভাবে আঘাতটি আসবে তা না জানা। যেখানে বাহিনীর পদচিহ্ন পড়ে সেখানকার পরিস্থিতি আর কখনো আগের মতো থাকে না। এই বাহিনীর যোদ্ধারা খুব ভালো করে জানেন যে তারা যে পথে হাঁটেন সেটি কোনো গৌরবের প্রদর্শনী নয়, বরং একেবারেই নিঃশব্দ আত্মত্যাগের রাস্তা। কারণ তাদের কাজে সফল হলে কৃতিত্ব অন্য কেউ পায়, আর যদি কিছু ভুল হয় তাহলে দায়ভারও একমাত্র তাদের কাঁধেই পড়ে। তবুও তারা এই পথ বেছে নেন শুধুমাত্র একটি কারণেই, দেশের নিরাপত্তা যেন কখনো প্রশ্নের মুখে না পড়ে। আর এই মানসিকতাই তাদের প্রতিদিন আরও কঠিন করে তোলে, আরও নির্দয়ভাবে বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। তাদের প্রশিক্ষণে এমন সব পরিস্থিতি তৈরি করা হয় যেখানে শারীরিক সম্পূর্ণভাবেই সীমায় পৌঁছে যায় এবং পেশি কাজ করতে চায় না, চোখ ঝাপসা হয়ে যায়, মাথা ঝিমঝিম করে। ঠিক তখনই নির্দেশাসের সামনে এগিয়ে যাওয়ার কারণে এই বাহিনীতে শেখানো হয় বাস্তব যুদ্ধ কখনো তোমার প্রস্তুতির জন্য অপেক্ষা করে না। যুদ্ধ তখনই আসে যখন তুমি সবচেয়ে দুর্বল, আর সেই মুহূর্তে টিকে থাকতে পারাটা একজন প্যারা কমান্ডোকে অন্য সবার থেকে আলাদা করে তোলে। তাদের অস্ত্র চালাতে অত্যন্ত পারদর্শী হলেও অস্ত্রই আসলে তাদের শক্তি নয়, তাদের আসল শক্তি হচ্ছে পরিস্থিতি বোঝার ক্ষমতা, অল্প সময়ের মধ্যে পরিবেশ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্তে অটল থাকা। কারণ অনেক সময় একটি গুলিও ছোড়া হয় না, তবুও একটি পুরো এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে আসে। শত্রু বুঝতে পারে না কখন সে নিজের শক্তি হারিয়ে ফেলেছে। এই বাহিনীর সদস্যদের গভীরে শেখানো হয় কিভাবে নিঃশব্দে চলতে হয়, কিভাবে অন্ধকারকে ঢাল হিসেবে ব্যবহার করতে হয় এবং কিভাবে শত্রুর উপস্থিতির মাঝেও নিজের অস্তিত্ব গোপন রাখতে হয়। তাদের জন্য সবচেয়ে বড় সাফল্য হলো এমন একটি অপারেশন সম্পূর্ণ করা যেখানে শত্রু শেষ পর্যন্ত একটুও বুঝতে পারবে না যে কারা তাকে আঘাত করছিল।
অনেক সময় তাদের পাঠানো হয় এমন এক জায়গায় যেখানে স্থানীয় পরিবেশ, ভাষা কিংবা পরিস্থিতি সম্পূর্ণ অপরিচিত। তবুও তাদের কাজ থেমে থাকে না, কারণ তারা জানে অভিযোজনে বেঁচে থাকার একমাত্র উপায়। আর এই অভিযোজন ক্ষমতা তাদের ধীরে ধীরে এমন এক স্তরে নিয়ে যায় যেখানে ভয়, ক্লান্তি কিংবা অনিশ্চয়তা আর কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। এই বাহিনীর অস্তিত্ব অনেকটা ছায়ার মতো, চোখে দেখা যায় না কিন্তু উপস্থিতি অনুভব করা যায়। আর যেসব মানুষ একবার তাদের সক্ষমতার মুখোমুখি হয়েছে তারা জানেন যে এই বাহিনীকে হালকাভাবে নেওয়ার অর্থ হলো নিজের ধ্বংস ডেকে আনা। কারণ তারা কখনো তাড়াহুড়ো করে না, কখনো আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় না। তারা অপেক্ষা করতে জানে এবং ঠিক সময় মতোই আঘাত হানতে জানে। তাদের জন্য যুদ্ধ মানে শুধু ট্রিগার নিয়ে টানা নয়, যুদ্ধ মানে ধৈর্য, পরিকল্পনা এবং নিখুঁত বাস্তবায়ন। আর ঠিক এই কারণে যখন পরিস্থিতি সবচেয়ে জটিল হয়ে ওঠে তখন ভুল মূল্যের সবচেয়ে বেশি হয়ে যায়। তখন এই বাহিনীর নাম আলোচনায় আসে, কারণ রাষ্ট্র জানে যে এই মানুষগুলো শেষ পর্যন্ত দায়িত্ব শেষ না করে ফিরে আসে না। এই বাহিনীর যোদ্ধারা খুব অল্প বয়সে বুঝে ফেলেন যে তাদের জীবনের স্বাভাবিক বলে কিছুই আর থাকে না। কারণ যেখানে অন্যরা ভবিষ্যতের স্বপ্ন দেখে সেখানে তারা সম্ভাব্য মৃত্যুর হিসাব কষেন। কোথাও নামবেন, কোথায় কিভাবে সরে যাবেন, আর যদি না আসতে হয় তাহলে শেষ মুহূর্তে কিভাবে কাজটি সম্পূর্ণ করবেন। এই চিন্তাগুলোই ধীরে ধীরে তাদের স্বাভাবিক চিন্তায় পরিণত হয়। আর এই মানসিক প্রস্তুতি তাদের এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে ভয় আর বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাদের প্রতিটি অপারেশনের আগে এমনভাবে পরিকল্পনা করা হয় যেন সবকিছুই ব্যর্থ হলেও একটি পথ খোলা থাকে। কিন্তু একই সঙ্গে তাদের শেখানো হয় যে বাস্তবে পরিকল্পনা খুব কম সময়ে ঠিক মতো কাজ করে। আর তাই পরিস্থিতি ভেঙে পড়ার মুহূর্তে নতুন সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় একজন প্যারা কমান্ডারের আসল পরিচয়। কারণ শত্রুর ভূখণ্ডে দাঁড়িয়ে দ্বিতীয়বারে ভাবার কোনো সুযোগ থাকে না। এই বাহিনীর সদস্যরা জানেন কিভাবে একা কাজ করতে হয়, আবার জানেন কিভাবে নিঃশব্দে একটি দল হিসেবে নাড়াচাড়া করতে হয়। কারণ কখনো কখনো পুরো মিশনের দায়িত্ব পড়ে মাত্র 2 বা 3 জনের ওপর। আর এই মুহূর্তে একজন ভুল অন্য সবার জীবন কেড়ে নেয়। তাই এখানে বিশ্বাস তৈরি হয় রক্ত আর ঘামের মাধ্যমে, কথার মাধ্যমে নয়। তাদের ট্রেনিংয়ে এমন সব পরিস্থিতি রাখা হয় যেখানে মানুষ স্বাভাবিককে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু সেখানেই তাদের শেখানো হয় কিভাবে শ্বাস নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে হৃদস্পন্দন স্থির রাখতে হয় এবং ভয়কে মাথার ভেতরে আটকে রেখে শরীরকে কাজে লাগাতে হয়। কারণ বাস্তব সংঘর্ষের আতঙ্ক মানে নিয়ন্ত্রণ হারানো। এই বাহিনীর যোদ্ধারা কখনো নিজেদের হিরো ভাবেন না। তারা জানেন যে তাদের কাজের কোনো দর্শক নেই, কোনো হাততালি নেই, তবুও তারা প্রতিবার মিশনে যান এবং একই মনোভাব নিয়ে। কারণ তাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার হলো কাজ শেষ করে নিঃশব্দে ফিরে আসা, কাউকে কিছু না জানিয়ে। অনেক সময় তারা এমন জায়গায় অবস্থান নেন যেখানে দিনের পর দিন কোনো নড়াচড়া করা যায় না, যেখানে অপেক্ষা করাটাই সবচেয়ে কঠিন। কিন্তু সেই অপেক্ষার মাধ্যমেই তারা শত্রুর আভাস, দুর্বলতা আর ভুলগুলোকে পর্যবেক্ষণ করেন। আর ঠিক সেই মুহূর্তে আঘাত হানেন যখন শত্রু সবচেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এই বাহিনীর প্রকৃত শক্তি শুধু তাদের অস্ত্রে নয়, বরং তাদের ধৈর্য, তাদের শৃঙ্খলা এবং তাদের নীরব সমন্বয়ে। কারণ তারা জানেন যে যুদ্ধে জেতা যায় হঠাৎ আক্রমণে নয়, বরং দীর্ঘ সময় ধরে জমে ওঠা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। আর এই মানসিকতা তাদের এমন এক স্তরে নিয়ে যায় যেখানে খুব কম বাহিনী পৌঁছতে পারে। এই বাহিনীর যোদ্ধারা খুব ভালো করে জানেন যে তাদের নাম একদিনে কেউ মনে রাখবেন না, তাদের মুখ কেউ চিনবে না, তাদের গল্প হয়তো কখনো প্রকাশ্যে আসবে না। তবুও তারা প্রতিবার একইভাবে প্রস্তুত হন, একইভাবে ঝাঁপিয়ে পড়েন। কারণ তাদের কাছে সবচেয়ে বড় পরিচয় হলো এই সত্য: দেশের সবচেয়ে অন্ধকার মুহূর্তে তারা সামনে দাঁড়িয়েছিলেন, নিঃশব্দে দায়িত্ব পালন করেছেন এবং কোনো প্রশ্ন ছাড়াই আবার ছায়ার ভেতরে মিলে গেছেন। বাংলাদেশের এই বাহিনী প্রমাণ করছে যে ভয়ঙ্কর হওয়া মানে শব্দ করা নয়, ভয়ঙ্কর হওয়া মানে আলোতে থাকা নয়, বরং সত্যিকারের ভয়ঙ্কর সেই শক্তি যাকে দেখা যায় না কিন্তু তার উপস্থিতিতে পুরো পরিস্থিতি বদলে দেওয়ার সক্ষমতা রাখে। আর ঠিক সেই কারণেই এই বাহিনী শুধু এক ইউনিট নয়, এটি একটি ধারণা, একটি নীরব শক্তির নিখুঁত নিয়ন্ত্রণ এবং শেষ পর্যন্ত দায়িত্ব পালনের প্রতীক। এরা কখনো বলেন না তারা কি করছেন, কিন্তু তাদের কাজই বলে দেয় যে তারা কারা।
আর যখন ইতিহাসের সবচেয়ে কঠিন অধ্যায়গুলো লেখা হয় তখন পাতার আড়ালেই হোক বা নীরবতার ভেতরেই হোক এই বাহিনীর অস্তিত্ব সঠিক অনুভব করা যাবে। কারণ যেখানে অন্যদের সাহস শেষ হয়ে যায় ঠিক সেখান থেকেই শুরু হয় বাংলাদেশের এই বাহিনীর পথ চলা।